এখন তাঁদের কার্যকলাপ আর খেটে খাওয়া মানুষের দলের মতো নয়। তাঁদের দল এখন অনেক বেশি শহুরে মানুষদের কথা বলে, বলে মধ্যবিত্তদের। কোনো সিপিআইএমের বড় সমালোচক নন। এক দলীয় বৈঠকে এমন কথা বলেছিলেন সিপিআইএমের ক্ষেত মজুর সংগঠনের নেতা ও প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার, যার পরবর্তীকালে সিপিআইএমের হয়ে প্রথমবার কোনো ব্রিগেড সভার ডাক দেয় দলের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর সংগঠনগুলো। সাম্প্রতিককালে বিধানসভার আসন সংখ্যায় শূন্য হলেও সিপিআইএমকে নিয়ে অন্য অভিযোগের সুরও তোলেন বিরোধী থেকে অনেক সাধারণ মানুষ, যেখানে বলা হয় মাঠে নেমে কাজ করার বদলে সোশ্যাল মিডিয়ায় এখন দাপট বেশি সিপিআইএম নেতাকর্মীদের। সোজা কথায় সিপিআইএম যেন এখন খেটে খাওয়া মানুষের বদলে অনেকটাই মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তদের পার্টি। তবে এই মুহূর্তে সিপিআইএমের যে মুভমেন্ট যেন পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে লাল ঝান্ডাকে। একটা সময় যখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় অনেক দূরে ছিল সিপিআইএম, তখন প্রান্তিক মানুষের জন্য সংগ্রামী ছিল তাদের হাতিয়ার। 2026 সালে এসে সেই পুরনো স্ট্র্যাটেজিতেই ফিরতে দেখা যাচ্ছে তাদের। কোচবিহারের তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু করেছে সিপিআইএম, যার প্রাথমিক ধাপে সেই খেটে খাওয়া, সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাত শক্ত করার কথাই বলা হচ্ছে। অভিযানের শুরু থেকে হাজির শীর্ষ নেতৃত্ব। কোনো এক নির্দিষ্ট গণ্ডিতে আটকে না থেকে সব প্রান্তিক শ্রেণীর হয়েই আওয়াজ তুলতে চাইছে একদা 34 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন এই রাজনৈতিক দল। ঠিক কী উদ্দেশ্যে এমন পদক্ষেপ? সিপিআইএমের অভিজ্ঞ নেতা, প্রাক্তন সাংসদ ও গণশক্তি পত্রিকার সম্পাদক গণশক্তির ওয়েব পেজে একটি প্রতিবেদন লিখেছেন, যা বাংলার এই সময়কার পরিস্থিতিতে খুব প্রাসঙ্গিক বলে মনে করছে বামপন্থীরা, যেখানে বাংলার সব জায়গার সব পিছিয়ে পড়া শ্রেণীর জন্য লড়াইয়ের বার্তা দিতে চেয়েছেন তিনি। প্রতিবেদনটির শিরোনাম সোনালী ভবিষ্যতের জন্য। সেখানে কি লিখেছেন শমিক লাহিড়ী, তার শুরুর দিকের কিছু অংশ তুলে ধরা হলো। আমরা আসছি আপনাদের কাছে, হ্যাঁ, আপনাদেরই কাছে। আপনি কি সেই 40 লক্ষ হতভাগ্য পাট চাষিদের মধ্যে কেউ? আপনিও কি সরকারি বিক্রয় কেন্দ্র খুঁজে না পেয়ে বাধ্য হয়েছেন ফরে দালালদের কাছে কম দামে পাট বিক্রি করতে? চাষের টাকায় আর সংসার চলছে না? আপনি তো চান অন্তত চাষের খরচ উঠে কিছু টাকা ঘরে নিয়ে যেতে। এটা শুধু আপনার একার কথা নয়, আমরাও আছি। উত্তরবঙ্গের চাষির যন্ত্রণা নিয়েই আমরা পৌঁছে যাব চটকলের শ্রমিক লাইনে। আপনি মাসে 10 দিন কাজ পান চটকলে। লকআউট নাকি ছাঁটাই হওয়া শ্রমিক আপনি? অবসরের পরেও পিএফ গ্র্যাচুইটির টাকার জন্য মাথা খুঁড়ে মরছেন। কোচবিহারের পাট চাষি অথবা কামারহাটির শ্রমিক, যন্ত্রণা একইভাবে ফরে দালালদের হাতে লুট হচ্ছে কৃষকের ফসল, ধান থেকে সবজি। এই জন্যই কোচবিহার থেকে কামারহাটি 1000 কিলোমিটার পথ বেয়ে আমাদের যাত্রা শুধু আপনাদের যন্ত্রণার শরিক হতেই নয়, আগামীতে দিন বদলের দাবিতে একসাথে আন্দোলনে নামাই আমাদের লক্ষ্য। আপনার সন্তান, আমার বন্ধু, আপনার স্বামী পেটের তাগিদে বাংলা ছেড়ে অন্য রাজ্যে কাজের খোঁজে গেছেন। বাপের খোঁজে শিশু সন্তান কাঁদছে, আর আপনি স্বামীকে কাছে না পেয়ে গুমরে কাঁদছেন। অসহায় বৃদ্ধ বাবা মা পথ চেয়ে বসে আছেন। আপনি মালদা, মুর্শিদাবাদ, বীরভূম নাকি 24 পরগনা, কোথায় থাকেন? আমরা আসছি আপনার কাছে। উত্তর থেকে দক্ষিণ আমাদের পথ অতিক্রম আপনার কাছে যাওয়ার জন্যই। পাল্টাতেই হবে আমাদের বাংলাকে। দীর্ঘ প্রতিবেদনে এমন অসংখ্য বিষয় তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে একটা কথা বলতেই হবে, বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সিপিআইএম যেন তাদের মেহনতি মানুষের পাশে থাকার পুরনো নীতিতেই নতুন মোড়কে আসরে নেমেছে।